সরকার জাতির সাথে বেইমানি করেছে। হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। তা আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোনো একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না। এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে, মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যে এটি তারা প্রণয়ন করেছে। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোনো অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই। এই যে জুলাই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানে প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিয়েছেন, হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন, তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই। এই ঘোষণাপত্রে 47 নেই, 71 আছে, কিন্তু সেটাও এক পেছে। এরপরে আমি যদি আজকে প্রশ্ন করি, এই যে জুলাই গণঅভ্যুত্থান 2024 সালের আগস্ট এবং জুলাই মাসে, এটি ওই 71কে কেন্দ্র করে সংগঠিত হয় নাই। এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই 15-16 বছরের যে জুলুম নির্যাতন, যে গুম খুন, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 2009 সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। ক্লাস 1-এ পড়ে 2-এ পড়ে তারা রাজপথে নেমেছে, তারা পুলিশ এসপি মন্ত্রীর গাড়ি থামিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্তর্জাতিক অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেইমানি করেছে। আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার, আমাদের 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে, যাদের পাঠানোর এভিডেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল, তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই। তাই প্রিয় বন্ধুগণ, সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয়, এটা এদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা। ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে 4-5টি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি। এই সরকারকে মনে রাখতে হবে, তারা কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের সরকার নয়। তারা এদেশের ছাত্র জনতার সমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে।